হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহা অফিসিয়াল। আর একদম শাড়ি টাড়ি পরে কলেজের আইডেন্টি কার্ড নিয়ে রেডি হয়ে গেছি, কারণ আজকে যাচ্ছি কলেজে। আর আজ বুধবার হচ্ছে যে আমাদের কলেজে বসন্ত উৎসব পালন হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো। আর বাইরে কিন্তু প্রচুর লোক, তাই একদম লাইট মেকআপ করে বেরিয়ে পড়েছি। ব্লগে থাকো, দেখো বসন্ত উৎসবে আজকে কীরকম এনজয় হচ্ছে। ছাতা মাথায় দিয়ে এই যে বেরিয়ে পড়েছি। চলো বাস ধরতে যেতে হবে। এবারে বাস টাস ধরে একদম স্টেশনে নেমে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বসন্ত উৎসব প্রায় হোলির অনেক দিন পরই আজকে কলেজে হচ্ছে, তো ডেট ফাইনাল হচ্ছিল না। আর চলো ফাইনালি হচ্ছে, দেখা যাক কেমন এনজয় হয়। আর রোদ প্রচুর, ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি, মানে এত রোদ কি বলবো। চলো সব ফ্রেন্ডসরা কীরকম কী সেজেছে তোমাদের সাথে শেয়ার করব। কমেন্টে জানাবে কাকে কেমন লাগছে। 12:05। তারপরে আমি কুমিলিসাতে এক রাস্তা ধরে উঠে পড়লাম। আর এই যে আমরা আমাদের স্থল বিমানে উঠে পড়েছি কলেজ যাওয়ার জন্য। বাস তো পেলাম না, কিছু করার নেই, আর বাসে যেতাম না যাওয়ার সময়, টোটোয় যাচ্ছি। এই যে একদম স্পিডে যাচ্ছে। অলরেডি আমরা তমলুকপুলের কাছে পৌঁছেই গেছি, তমলুকপুল পেরিয়েও গেছি, এটা হচ্ছে আশ্রমের কাছে এসে গেছি। আর একটু পরেই চলে আসবো। এই যে কলেজেও এসে গেছি। আর সবাই এখানে এখন গজরা লাগাচ্ছে। তো আমি তো চুলটা এমনি জাস্ট খোপা করে এসেছিলাম, আমি একটুখানি এবারে গজরাটা লাগিয়ে নেব, দেখবে দাঁড়াও। আমি অলরেডি পিছন দিকে গজরা লাগিয়ে দিয়েছি, অফ ক্যামেরায় আমাকে ওরা গজরা লাগিয়ে দিয়েছে। আর এই যে চন্দ্রানী, অনু সবাই এসে গেছে। আমরা সবাই যাচ্ছি, আমরা 3 তলায় ছিলাম কারণ প্রোগ্রাম শুরু হয়নি। আমরা এবারে বেরিয়ে একদম বিল্ডিং থেকে, ভিএস বিল্ডিং থেকে বেরিয়ে আমরা মাঠে যাচ্ছিলাম সবাই মিলে ফটোশ্যুট করব বলে, কারণ আমরা সেকেন্ড ইয়ার সবাই একসাথে ফটো সেশন করব। আর এদিকে স্মৃতিকরা একদম ফটো তোলায় ব্যস্ত। আর এই যে সবাই আছে, দীপশিখা আর কাকলি এই যে হাই বাই করতে শুরু করে দিয়েছে। আমরা তারপরে একটু ভাবলাম একটু শাড়ি পরে আছি, একটু না পোজ দিলে হয়। এই যে দেখো দেখো দেখো। তারপরে আমি একটু স্মৃতিকোনার সাথেও লেগে পড়েছিলাম, কিন্তু ফ্লপ খেয়ে গেল জিনিসটা। আবার রিভার্সে আমরা আবার শ্যুট করতে লাগছি যে চল আবার করব। সেদিকে হচ্ছে যে আমাদের একটা বন্ধুও করে দিচ্ছিল। তারপরে আমরা এই যে এবারে প্রোগ্রামে যাওয়ার জন্য সবাই তৈরি হয়ে গেছি, কারণ সেখানে অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে যাচ্ছে সবাই বলছে। আর দেখা যাক, এসেও গেছি হেঁটে হেঁটে প্রোগ্রামের ভিতরে। অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গেছে, তোমরা দেখো। স্টার্টিংটা প্রোগ্রামটা এরকমভাবেই চলছিল। আর সব গজরা গজরা, একদম গজরা রে। স্যারের কথা বলা শেষ হয়ে গেলে একটা নাচ এবারে শুরু হবে, দেখো তোমরা। তারপরে সিনিয়র দিদিদের নাচ দেখতে দেখতেই পরের স্টেপেই আমরা এগিয়ে যাচ্ছি। এরপরে কে আছে দেখা যাক, মনে হয় আবৃত্তি করবে নাকি। এই যে হায় হায়, সবাই বোর ফিল করছিল অনেকটা, মনে হয় মানে ক্যামেরায় দেখে এখন মনে হচ্ছে যে সবাই বোধহয় বোর ফিল করছে। সবাই কীরকম একটু শান্ত চুপচাপ হয়ে আছে, কেন কিসের জন্য আমিও জানি না ঠিক। মনে হয় কিছু একটা খুব দরকারি কিছু হচ্ছিল। তারপরে তিতিখাদি খুব সুন্দর একটা কবিতা বললো, আর খুব ভালো লাগছিল, তাই আমি ভাবলাম একটু ক্লিপটা রাখা দরকার। এত সুন্দর কবিতা বলছে, ভিডিওতে না রাখলে হয়। এরপর আমাদের ব্যাচের সবাই পারফরমেন্স করবে, তার জন্যে সব একদম প্লেটে আবির নিয়ে আর কাঁচি নিয়ে তারা একদম তোড়জোড় শুরু করে দিয়েছে। কারণ এরপরেই লাস্ট পারফরমেন্সটা ছিল আমাদের ব্যাচের সব মেয়েদের, মানে যারা যারা ছিল। তো এইবারে তো আমি ডান্স করিনি, দেখা যাক নেক্সট ইয়ার করার খুব ইচ্ছা আছে। তার আগের ইয়ারে করছিলাম বসন্ত উৎসবে, বাট এবারে করা হয়নি। আর এরা করবে খুব ভালো, দেখো চলো দারুণ কিন্তু এরা পারফরমেন্সটা করেছিল। আর ওই যে সব প্লেটলেট রেডি করে রাখছে, আবির ঢালবে বলে। আর আমাদের এই জুনিয়র মেয়েটা কিন্তু দারুণ গান গায়, দারুণ। এর গানটা আমি ভাবলাম ভিডিও না করলে একদম আমার ব্লগই মানাবে না। এ খুব সুন্দর গান গায়, আর আমরা সবাই কিন্তু এর গানটায় খুব এনজয় করেছিলাম। দেখো এরপরে এই যে আমাদের রুমকি আমাদের গান গাইবে। রুমকি কিন্তু খুব ভালো গান গেয়েছিল। আর এইভাবেই আস্তে আস্তে সবাই মিলে, সিনিয়র জুনিয়র আর আমরা সবাই মিলে আমাদের এই বসন্ত উৎসব, যাকে আমরা বসন্ত বাতাসে বলে আজকে সম্মানিত করা হয়েছে, এটা কিন্তু এইভাবেই আমাদের শুরুও হয়েছিল আর শেষও হবে। আর আমরা না থাকি, দুদিন পর আমরা সিনিয়র হব, আমরা সিনিয়র চলে গেলে আর এরপরে যারা জুনিয়র তারা কন্টিনিউ করবে, এভাবেই তো হতে থাকবে।
এবারে এদের পারফরমেন্স, এরা তো ডান্ডিয়া টান্ডিয়া নিয়ে একদম রেডি। এদের পারফরমেন্সটা কিন্তু একদম জোরদার হবে, একদম কড়ক লেভেলের, তোমরা কিন্তু দেখো। আর দারুণ করবে এরা কিন্তু, হেব্বি হেব্বি যাকে বলে এক কথায় অ্যামেজিং। আর আজকে হচ্ছে যে নীল রাত্রি, মানে আজকে আমি ভয়েস দিচ্ছি, মানে এতদিন সময় পাইনি সিরিয়াসলি, এখনও অনেক ভিডিও পড়ে আছে। আমার শিবরাত্রির ব্লগটাও পড়ে আছে, এখনও আপলোড দেওয়া হয়নি, মানে এগুলো সব আপলোড দিতে হবে। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকবে। আর এই যে দেখো এদের পারফরমেন্সও শুরু হয়ে গেছে। এই যে এরা সব পারফরমেন্স শেষ করে চলে আসছে, আর দারুণ লেভেলের একটা পারফরমেন্স করছে, হয়তো পুরোটা ভিডিওতে দেখাতে পারিনি, আর বাট সেই একদম দারুণ। চলো, এদেরই ছিল লাস্ট পারফরমেন্স কমপ্লিট হয়ে গেছে। এবারে হচ্ছে যে আমাদের টিফিন পর্ব, মানে লাঞ্চ টাইমে কিন্তু দারুণ একটা খাবার দিচ্ছে। দেখো আমি ওই জন্য ভিডিওটা অন করে রেখেছি। ফার্স্ট অফ অল একদম স্যালাড দিচ্ছে, তারপরে দিচ্ছে আমাদেরকে এক চাউমিন। আর চলো চাউমিনটা আমি খেয়ে নেবো, বাট চাউমিনটা একটু ঠান্ডা গেছিলো, দারুণ খেতে ছিল, খারাপ নয়। খিদে পাচ্ছিলো, খেতে তো হবেই। আমি সবের একধার দিয়ে টিফিন নিয়ে নিচ্ছিলাম, আমি বলছি তোদের কাউকে খেতে দিব নি, আমি একাই সব খাবো। বাট অফ ক্যামেরা হওয়ার পর সবাই কাড়ি করছিল, অন ক্যামেরায় কেউ কিচ্ছু বলেনি, সব এমন হিংসুটা, সব চুপচাপ দেখে যাচ্ছে। বাট যা ক্যামেরাটা অফ করলাম, ব্যাস। এই যে দেখো আমি খুলছি, কি আছে দেখাচ্ছি, দেখো ইয়ামি আছে এগ চাউমিন। আমি তো পুরোটা খেয়ে নিয়েছিলাম, সবাই পুরোটা খেয়ে নিয়েছে, কেউই বাদ রাখেনি। বিরিয়ানি হলে অনেকের পড়ে থাকে, খেতে পারে না, বাট এটা সবাই খেয়ে নিয়েছে। একটু পরেই শুরু হবে এবারে আমাদের ডান্স। চলো, খাওয়া দাওয়া তো কমপ্লিট সবের, আমাদের হয়ে গেছে, আমাদের সামনের জনদের এখনো হয়নি, ওরা একটু লেটে খাওয়া শুরু করছিল। আর আমাকে কি করেছে, সবার প্রথম স্মৃতিকণা এসে পুরো ভূত করে দিয়ে চলে গেছে। তারপরে আমিও ভাবলাম একটু ভূত হয়েই যাই, দিয়ে আমরা এই তো সবাই এবারে নাচ শুরু করবো। আর একটু পরে দাঁড়াও, দেখতে হবে। এই যে দেখো চলে এসেছি আমরা সবাই এখানে, প্রচণ্ড এনজয় করেছিলাম, প্রচণ্ড, মানে ঘরে এসেছি যে আমার এই শাড়িটার অবস্থা কিচ্ছু নেই, মানে একে একদম ধুতে হবে যাকে বলে। এই যে আমি একটু ক্যামেরা নিয়ে ভাবলাম একটু না ভিডিওটা তুললে হয়, সবাই কেমন এনজয় করলাম তোমরাও একটু দেখো। দেখছো পুরো একদম সেই লেভেলের ক্রাউড, ফুল এনজয়। আর কোয়েলি একদম বিজেপি প্রার্থী হয়ে গেছে, একদম কমলা, আমিও বাদ নেই। সে তাকে আবার মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছে সাথীকে, মানে সে এক রকম। এই যে আমরা এবারে যে নাচছি, একটা লেভেলের এনজয় করেছিলাম কিন্তু সত্যি, তোমরা দেখো। আর আমি কিন্তু ব্লগটা এখানেই আজকে শেষ করে দিচ্ছি, বেশি দূর আর ব্লগ টানতে পারবো না, কেননা এরপরে আমি নাচছি, একজনকে ক্যামেরা ধরিয়ে দিয়ে গেছি যে তুই আমাদের সবের একটু শ্যুটটা করে দে। দিয়ে এই যে আমরা নাচতে লেগেছি, আমরা তো ফুল একদম মদ না খেয়েও মাতাল। আর তোমাদের আমাদের কলেজের ডিপার্টমেন্ট অফ ইংলিশের বসন্ত উৎসবটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না। আমাদের ডিপার্টমেন্টের সমস্ত প্রোগ্রামই দারুণ হয়, দারুণ মানে আজ বলে আজ নয়। আমাদের সে ফিল্মেচার থেকে শুরু করে A to Z সব কিছুতেই আমরা দারুণ এনজয় করি। আমাদের কলেজ থেকে যখন ঘুরতে নিয়ে যাওয়া হয়েছিল তাতেও আমরা বিশাল এনজয় করেছিলাম। এমনকি বসন্ত উৎসব, ফ্রেশার্স, ফেয়ারওয়েল সব ভিডিও যদি তোমরা দেখতে দাও আমার সাথে কিন্তু তোমাদেরকে এই ব্লগ চ্যানেলে থাকতে হবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই তোমরা ভুলবে না, ঠিক আছে? চলো তোমরা এনজয় করো, আমি কিন্তু এখানেই ব্লগটা আজকে শেষ করছি। বাই গাইস, টাটা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।